এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। এক ব্যক্তি চোখ রাখছে এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে। প্রাতঃভ্রমণে বেরিয়ে ছুরির আঘাতে আহত হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কোচবিহার ঘুঘুমারি অঞ্চল সংলগ্ন টাপুরহাট এলাকায়। জানা গেছে আহত ব্যক্তির নাম হিতেন্দ্রনাথ রায়, বয়স আনুমানিক 63। বর্তমানে তিনি আহত অবস্থায় কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই গোটা ঘটনা সম্পর্কে কোচবিহারের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ফোন মারফত পরিবারের সদস্যরা জানতে পেরেছে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। যদিও সেই ব্যক্তির নাম জানতে পারেনি আহত ব্যক্তির পরিবারের লোকজন। সাত সকালে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই সমস্ত কোচবিহারে। এই ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুল সঙ্গে কথা বলে নেব। বিপুল, ঠিক কি ঘটনা ঘটেছিল, হঠাৎ কি কারণে তাকে ছুরি দিয়ে আঘাত করা হলো? পূর্ব কোনো শত্রুতা কি সেখানে থাকতে পারে বলে মনে করছো? হ্যাঁ, দেখো, একদম সেটা তোমাকে জানিয়ে রাখবো। দোলের পরের দিন সাত সকালে কিন্তু ছুরিকাহত হওয়ার ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে শুধু টাপুরহাট বা ঘুঘুমারি অঞ্চল নয়, গোটা কোচবিহার জেলা জুড়েই। তোমাকে জানিয়ে রাখবো, এই আহতের পরিজন যা জানিয়েছে, প্রতিদিনের মতো কিন্তু আজও সকালে কিন্তু প্রাতঃভ্রমণে বেরিয়েছিল এই হিতেন্দ্রনাথ রায় নামে ব্যক্তি, এবং তার পরিবারের লোকজন জানতে পারে তিনি যখন টাপুরহাট এলাকায় যান তখনই কে বা কারা তার উপরে কিন্তু ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় কিন্তু ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রাই কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে। তবে পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানা গেছে ওই ব্যক্তির কিন্তু পূর্বে কোনো শত্রুতা কারোর সাথে ছিল না। হঠাৎ কে বা কারা তার উপর এরকম আক্রমণ চালালো তা নিয়ে কিন্তু রীতিমতো ধন্দে রয়েছে তার পরিবারের সদস্যরা। যদিও পুরো ঘটনার কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে কোচবিহার কোতোয়ালি থানায়, এবং কোতোয়ালি থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে। সুশ্বেতা, বিপুল, আরেকটি বিষয় যে ছুরিকাহত ব্যক্তির বর্তমানে তার শারীরিক পরিস্থিতি কি রয়েছে? দেখো সুশ্বেতা, তোমাকে জানিয়ে রাখবো, যদিও এখনো পর্যন্ত চিকিৎসকরা এই বিষয়ে কিছু, তবে পরিবারের সদস্যদের দাবি বর্তমানে কিন্তু ওই আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি কিন্তু চিকিৎসাধীন রয়েছেন কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে। সুশ্বেতা, প্রাতঃভ্রমণে বেরিয়ে ছুরির আঘাতে আহত হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কোচবিহার ঘুঘুমারি অঞ্চল সংলগ্ন টাপুরহাট এলাকায়। জানা গেছে আহত ব্যক্তির নাম হিতেন্দ্রনাথ রায়, বয়স আনুমানিক 63। বর্তমানে তিনি আহত অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে গোটা ঘটনা কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোন মারফত পরিবারের সদস্যরা জানতে পেরেছে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। যদিও সেই ব্যক্তির নাম জানাতে পারেনি আহত ব্যক্তির পরিবারের লোকজন। সাত সকালে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র কোচবিহার জুড়ে। আমার মেয়ে ছিলাম, দাদা রোজই মর্নিং ওয়াক করে। মর্নিং ওয়াকে যাই হোক, আমাদের বাড়িতে খবর হলো যে আপনার দাদাকে কোপানো হয়, পিছন দিকেই কোপাইছে। এখন যাকে করেছে তার পুরনো কোনো শত্রুতা বা কিছু আছে এরকম? কোনো শত্রুতা নেই, এখন বুঝতে পারবো। পুলিশের কমপ্লেন করা হয়েছিল? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে এই ঘটনায়? আমি তো ফোন মারফত জানতে পারলাম যে করছে। এখন কাকে করেছে জানেন? নাম জানেন তার? বলতে পারবো না, কি হোক শুনলাম। আপনাদের বাড়ি কোথায়? যার সাথে হয়েছে ঘটনা তার বাড়ি কোথায়? উনি তো আমার দাদা, আমার বাড়ি ঘাটপাড়, পশ্চিম ঘুঘুমারি। আর দাদার বাড়ি? একই বাড়ি, 168 নম্বর। এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।